আজ 6 জুলাই। সব আগের মেশিন দেখুন চলে গেছে, এক পিস পড়ে রয়েছে। এটাও বিকেলবেলায় চলে যাবে মিদনাপুর। এটা বিকালবেলায় মিদনাপুর চলে যাবে দীঘা। এই মেশিনটি দীঘায় চলে যাবে মেদিনীপুর। এই সব পার্টসপত্র লাগানো হচ্ছে, ছোট্টু ভাই লাগাচ্ছে। ভাই এটার কতক্ষণতে টাইম লাগবে? তাও মোটামুটি হয়ে যাবে না? 1-1.5 ঘন্টা নাকি? না না, হয়ে গেছেই। দেখুন এই যে সার্কিট ফার্কিট সব লাগানো হয়ে গেছে। এই মেশিনটি আজকেই চলে যাচ্ছে দীঘা। আগের সব মেশিন খতম, এইবার সব নতুন মেশিন যাবে। যেই 10খানা ট্যাঙ্ক ধরা রয়েছে এই রেডি হয়ে গেছে, মোটর লাগাবে হয়ে যাবে। এটিও রেডি হয়ে গেছে, এইগুলো রেডি হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে আজকে জয় মাতারা বাতাসা মেশিন, কর্মকার মেশিনারির বাতাসা মেশিনই সাকসেসফুল আজকে প্রমাণিত। কেননা প্রত্যেকটা কাস্টমার অন্য কোনো জায়গায় মেশিন নিতে যাচ্ছে না। যেটা পুরুলিয়ার চিটিংবাজ মিনাল মাকালি ঠিক আছে করছিল মেশিনের এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কগুলো মানুষকে পুরো গালাগালি দিয়ে বললে পরিষ্কার ভাষায় পুরো বোকাচোদা বানিয়ে দিয়েছে। এই ট্যাঙ্কটাও দিয়েছে 304 না দিয়ে 204 স্টিল। সেটা যদি আমি চুম্বক দিয়ে ধরি ওর মধ্যে থেকে চুম্বক আকর্ষিত হবে। আর এই ট্যাঙ্কের ভাঁজের ঢাল এত করে রেখেছে, এই মোটরটাকে সালা দিয়েছে 200, যেখানে 250 ওয়াটের বেশি মোটর কোনোদিন আমি লাগাতে পারি না বাতাসার মেশিনে। ওই গালাগালি দিতে ইচ্ছে করছে, তাই ভিডিওর মধ্যে ওকে আমি গালাগালি দিচ্ছি। ওই বোকাচোদা এটা 600 ওয়াটের মোটর দিয়েছে। বোকাচোদা 600 ওয়াটের মোটর দিয়ে পাবলিককে বোকাচোদা বানিয়েছে, শুধু যাতে ট্যাঙ্কের মধ্যে তাড়াতাড়ি করে মাল যায়। আর ওই বালের মেশিনে এমন মাল বেরাচ্ছে সেই হৃদয়পুরের শুভঙ্কর মাতাল করছে মোটা মোটা। আর যে কটা লোকে মেশিন নিয়েছে সব কটা লোক আজকে ফেসেছে। আর যে কটা লোক মেশিন নিয়েছে সব কটা লোকের মেশিন কিন্তু আজকে ফুড ডিপার্টমেন্ট থেকে যদি কিছু হয়, খাদ্যদ্রব্যের জিনিসে আমি লোহা ইউজ করতে পারি না, সেই জিনিসে অর্ধেক দিয়েছে তাও 304 স্টিল, আর অর্ধেক এর উপর থেকে দেওয়া লোহা দিয়ে রং করা সিলভার কালার। যে কোনো সময় অ্যারেস্ট হতে পারে। এর জন্য বলবো যারা যারা আছে, যারা পুরুলিয়ার মিনালের উপর খার আছে, ফুড ডিপার্টমেন্টে করে দিন, কমপ্লেন করুন। ওর পুরো কারখানা সিল হয়ে যাবে, ওর কারখানা সিল হয়ে যাবে, আর ও জেলে যাবে। ওর পুরো মিনাল দুর্গাদাস দুখানায় জেলে যাবে। আর এই বারাসাতের মাতালটাও জেলে যাবে, কেননা ওই মাতালটা ওর অনেক মেশিন বিক্রি করিয়েছে। ওই শুভঙ্কর মাতালটা তো জেলে যাবেই। ফুড ডিপার্টমেন্ট থেকেই করলে ওর মেশিন যারা যারা নিয়েছেন তারাও অ্যারেস্ট হবে। আর আমরা সেই পথেই আছি। পাবলিককে এমনভাবে শেষ করেছে মানে বলার কিছু নেই। যেই মেশিন নিয়েছে কেউ ট্যাঙ্কের মধ্যে 200-250 গ্রাম মাল করে থাকে, আমাদের মেশিনের ট্যাঙ্কে 200-250 গ্রামের বেশি মাল থাকে না। আর আপনারা পরীক্ষা করে নিন, পিওর স্টিল। এই যে দেখছেন এই পাপটি যেখান থেকে মাল যায় এটা হচ্ছে 304 স্টিল, ও দিচ্ছে জিআই সিট, ঠিক আছে। আর পাবলিককে কেমনভাবে বোকাচোদা বানিয়েছে, 20 ফুটের মেশিন পাখা লাগবে না। আরে কানাচোদা, 20 ফুটের মেশিন, বাতাসার মেশিন 25 ফুট হলেও তোকে একখানা পাখা দিতে হবে, নইলে বাতাসা যেগুলো বেরাবে সেইগুলো কোনো দিন শুকাবে না। তোর কি বাড়া ইসে জন্ম হয়েছে নাকি? না তোর জন্মের ঠিক ছিল না, তোর মা বাবা অন্য জায়গা থেকে তোকে জন্ম দিয়েছে। তুই যে মানুষকে আজকে ওইভাবে বানিয়েছিস, আবার আমাদের বলতিস কি কর্মকারের মেশিন ভালো না। সারা কর্মকারের মেশিনের তোর মানে মেশিনের বালেরও যোগ্য না, তোর মেশিন কর্মকারের বালেরও যোগ্য না। মেশিনের তো করলাম, দেখেছিস মেশিনের ভাঁজ দেখ চুদির ভাই, মেশিনের ভাঁজ দেখ, মেশিনের ভাঁজ দেখবি বুঝে যাবি। বারাসাতের মাতাল তুই দেখ কাকে বলে মেশিন। এই মেশিনের 200-250 গ্রাম মাল থাকে না। এত মেশিন কেমনি বিক্রি করছি না, পাবলিক বোকা। যে কটা মেশিনের আজকে তোরা সর্বনাশ করেছিস সবই ফুড ডিপার্টমেন্ট থেকে আজ নয় কাল ধরবে। চ্যানেলকে ভালোবাসুন। জয় মাতারা বাতাসা মেশিন, প্রচুর মেশিনের অর্ডার। ওই একটা মেশিনই পড়ে রয়েছে, চলে যাবে। আর যা দেখছেন এ কাল ছাড়া আর মেশিন দিতে পারবো না। কিন্তু কালকে রথের দিন আমরা পুজো করব, আর রথের দিন চারিদিকে নো এন্ট্রি থাকে, মেশিন যাওয়া যাবে না। আজ মেশিনগুলো দিয়ে মানুষের সর্বনাশ করেছিস তুই। ওরকম বড় বড় ট্যাঙ্ক এমন মেশিন তুই করছিস মিনাল চিটিংবাজ পুরুলিয়া, ঠিক আছে মাকালি। তোর মেশিনে লম্বাভাবে মানে কাঠের উপর দাঁড়িয়ে, বেঞ্চির উপর দাঁড়িয়ে তাকে অপারেটিং করতে হচ্ছে। তুই মেশিনের জানিসটা কি? মেশিনের বুঝিস?
মেশিনের মও বুঝিস না। আমরা ধূপকাঠির সেন্সারের মেশিন তৈরি করতাম। সেন্সার বুঝিস? কিচ্ছু বুঝিস না, শুধু বুঝিস মানুষকে বোকাচোদা বানিয়ে টাকাটাকে নিয়ে ভরতে ভেতরে ব্যাংকে, এইটুকুই বুঝিস। আর বুঝিস শুধু রাতের বেলায় মদ খাওয়া, সন্ধ্যাবেলা হলে ওই মদের বোতল নিয়ে পড়ে থাকিস, সন্ধ্যাবেলা হলে মদের বোতল নিয়ে পড়ে থাকিস, ঠিক আছে? ওইটুকুই বুঝিস। আর তোর বউয়ের সঙ্গে তো শুভঙ্কর মিস্ত্রির রিলেশন আছে, এটাও তুই জানিস না। আমি বললাম জয় মা তারা বাতাসা মেশিন ব্যান্ডেল, এই হৃদয়পুরের শুভঙ্কর মাতাল চরম বাজে মদ খেয়ে এই মেচেদাতে যখন সেটিং করতে গেছে আমাদের ব্রাঞ্চ অতনির বাড়িতে, ওর বাবাকে দিয়ে রাতের বেলায় মদ আনা করিয়েছে। বোতল ওর ব্যাগে সবসময় মদ থাকে, ও মদ নিয়ে যেতে ভুলে গেছিল, তার জন্য ওর বাবাকে দিয়ে মদ ছাড়া ও রাতের বেলায় কাজ দেখাবে না। এই যে ছোট্টু ভাই বেলদায় যখন মেশিন সেটিং করতে গেছিল তোর সঙ্গে কি রকম ব্যবহার করেছিল? হ্যাঁ, তোমার পুরো ওয়াট লাগিয়ে দিচ্ছিল না? তারপর যখন গঙ্গাসাগর দিকে আসে, এত মুখ থেকে ওর মদের গন্ধ বেরাচ্ছে, সে গাড়ির মধ্যে বসে থাকা যাচ্ছে না। রায়দিঘি দিকে যখন আসছে, একজন তো নাম বললাম না, তাকে গাড়ি থেকে ওকে বেরি করে দিল শুভঙ্কর মাতালকে, সে আমাদের গাড়িতে এসেছে। কি বলবো এদের, এরা করবে বাতাসার মেশিন। দেখছেন প্রতি 30 দিনে 30টা মেশিন কেন যায়? একটা মেশিনের জন্ম দেখুন দিতে অনেক কষ্ট লাগে, ঠিক আছে? অত সোজা না বাতাসার মেশিন তোরা। এই কর্মকার জয় মাতারা বাতাসা মেশিন কেন আজকে সাকসেসফুল? আজকে মানুষের আশীর্বাদ ছিল বলে আজকে আমরা সাকসেসফুল। আমিও আগে মেশিন তৈরি করতাম, আমার মেশিনের মধ্যেও, তাও আমার মেশিনে 1 কেজির বেশি মাল ট্যাঙ্কে থাকতো না, যেগুলো পুরুলিয়ার ওই চিটিংবাজের মেশিনে 1.5-2 কেজি 3 কেজি থাকে। আজকে নবদ্বীপের একজনকে মেশিন দিয়েছে, তার এখন গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা। তাকে যদি আমি ইউটিউবে আনতেই পারি, কোনো ব্যাপার না, এরকম প্রচুর লোক আছে। জয়নগরের বাসাদ্দার মেশিনটা পড়ে রয়েছে, তোর থেকে নিয়েছে চিটিংবাজ মিনাল, তোর থেকে নিয়েছে, তোর ওই মাকালি না কি নাম, তোর থেকে নিয়েছে মেশিন, ঠিক আছে? এই লোকগুলোকে কেন ক্ষতি করলি? আর তোর যারা মেশিন নিয়েছে ফুড ডিপার্টমেন্ট থেকে নিলে তাদের ভেতরে যেতে টাইম লাগবে না। আমাদের মেশিনে কোনো কমপ্লেন করে দেখা তো, সব 304 পরীক্ষা করে দেখিয়ে দেবো। এই পাত্তিগুলো দিচ্ছিস জিআই এর পাত্তি, যেগুলি করবে। কত কামাবি একখানা মেশিনে? কত কামাবি একখানা মেশিনে? তুই খুব এক সময় বক করছিলিস না কর্মকারের নামে, সঞ্জীব কর্মকার তুই বালেরও যোগ্য না। আমার মুখ দেখে মেশিন 30 দিনে 30টা বিক্রি করে, ইউটিউব ফেসবুকে আমি এত ফেমাস, বুঝলি? তুই বালেরও যোগ্য না। এখানে তোকে যেদিন পাবো ধরে নিয়ে এসে তোকে এখানে মেশিন তৈরি করা শেখাবো, শিখে যাবি এখান থেকে মেশিন। আর মাতাল তোকে আজ না কাল তো ধরবোই, তোকে নবদ্বীপের টেনে নিয়ে যে কীভাবে বাতাসা তৈরি করতে হয় সেটাও তোকে শেখাবো। যারা ভালোবাসছেন মেশিন নিচ্ছেন, কোনো ফ্রড কোম্পানির ইসে যাবেন না। আমার মুখ দেখে মেশিন নেবেন, সঞ্জীব কর্মকারের মুখ দেখে, আর তারামার মুখ দেখে নেবেন, ঠিক আছে? যারা তারামাকে দীক্ষিত, তারামার শিশে থাকে, তারা কখনো মিথ্যা কথা বলে না। ওর জন্য সঞ্জীব কর্মকার কখনো মিথ্যা কথা বলে না, যেহেতু আমি তারামা ভক্ত, ঠিক আছে? তারামাকে যদি ভালোবাসেন আমাদের কারখানায় আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।